প্রথমবার দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের জন্য নয়, আদালত অবমাননার মামলায় সাজা হলো তার। গত বছরের 25 অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে টেলিফোন কথোপকথনে 227 জনকে মারার লাইসেন্স পেয়েছি বলে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। পরে এ নিয়ে মামলা করে প্রসিকিউশন। হাজিরের জন্য নোটিশ, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও কোনো কিছুরই তোয়াক্কা করেননি তিনি। এ ধরনের মামলায় পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের নজির না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে সরকারি খরচে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। বুধবার এই মামলার চূড়ান্ত শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। ফাঁস হওয়া কথোপকথন শোনানো হয় বিচারক সহ উপস্থিত সবাইকে। 227 জনকে মারার লাইসেন্স পেয়েছি বক্তব্যটি যে শেখ হাসিনার, তার সপক্ষে সিআইডির ফরেনসিক রিপোর্টও তুলে ধরা হয়। বক্তব্য দেন শেখ হাসিনার পক্ষের এবং আদালতের নিয়োগ করা একজন সিনিয়র আইনজীবী। সবকিছু বিবেচনা করে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে 6 মাস এবং আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেন বিশেষ ট্রাইব্যুনাল। সিআইডির যে ফরেনসিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার হুমকিতে ভীত নয় তারা, তবে সাক্ষীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমাদেরকে ভয় দেখানো হয়েছে, সেটা অবস্ট্রাকশন অব দি কোর্স অফ জাস্টিস, কিন্তু আমরা ভীত নই। আমরা কোনো কিছুকেই ভয় করছি না। আইন অনুযায়ী আমরা কাজ করব, সুতরাং ভীত হবার কোনো কারণ নেই। আমরা কনসার্ন সাক্ষীদের নিয়ে। আমাদের এই মামলা প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মামলা সাক্ষী। সুতরাং সাক্ষীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ মানুষ এবং বিশেষ করে তদন্তকারী কর্মকর্তারা যারা সরকারি কর্মকর্তা, তাদেরকে যদি ভয় দেখানো হয় তাহলে এই মামলার তদন্ত কার্যে সেটা প্রভাব পড়বে। সেই কারণে এই কন্টেম্পট প্রসিডিংসটা আনয়ন করা হয়েছিল। রায়ে ন্যায় বিচার নিশ্চিত হয়নি বলে দাবি করেছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। প্রসিকিউটর পক্ষ মানে ফার্স্ট পার্টি যে সমস্ত দাখিল করেছে সেই সব ডকুমেন্টসগুলি শুধুমাত্র একটি লিখিত কাগজ, যে লিখিত কাগজে যারা যে সমস্ত এক্সপার্টরা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি দ্বিমত পোষণ করছি। এদিকে 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল সহ 8 আসামির বিরুদ্ধে। যারা নির্দেশ দিয়েছেন, যারা গুলি করেছেন এবং গুলির পরে যারা এই লাশে সরাসরি নিজ হাতে আগুন লাগিয়ে দিয়েছেন, তাদের সকলকেই এই মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসিকিউশন বলছে, গুলি করে হত্যার পর আশুলিয়া থানার সামনে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় 5 মরদেহ, আরেকজনকেও আহত অবস্থায় তোলা হয় গাড়িতে। 5 লাশ সহ জীবিত একজনকেও পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।